আসসালামু আলাইকুম। আমার রসইঘরে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো গরুর মাংস আর সিমের বিচি দিয়ে পানি কচুর মজাদার ভর্তা ভাজি। গরুর মাংস আর সিমের বিচি দিয়ে পানি কচুর ভর্তা ভাজি করার জন্য আমি এখন কচুগুলি কেটে ধুয়ে নিব। আমি কচুটা কেটে ধুয়ে এখন একটা প্যানে নিয়ে নিয়েছি। প্যানে নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি একটু লবণ আর হলুদ দিয়ে কচুটা সিদ্ধ করে নিব। আর অন্য চুলায় আমি সিমের বিচিটা ভেজে খোসা ছাড়িয়ে নিব। আমি এখানে ১ কাপ সিমের বিচি নিয়েছি। আমি সিমের বিচিটা ভেজে খোসা ছাড়িয়ে ধুয়ে এখন একটা পাতিলে সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সাথে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। সিমের বিচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর আমি যে কচু সিদ্ধ দিয়ে রাখছি এখন দেখব কচুর কি অবস্থা। কচুটা কমে গিয়েছে, এখন সিদ্ধর কাছাকাছি আসছে, আরো কিছুক্ষণ সময় লাগবে। আমি এই কচুটা সিদ্ধর জন্য কোনো পানি দেইনি, কচু থেকে পানি উঠেছে। এখন আমার পানিটাও শুকাবে প্লাস কচুটাও সিদ্ধ হবে। এখন আমরা কচুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবার ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটা তুলে নিব। এটা তুলে ঠান্ডা করে পিষে নিব। এটা শিলপাটা আমি আজকে পিষে নিব, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি কচুটা তুলে নিচ্ছি। এদিকে আমার সিমের বিচিটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি সিমের বিচিটাও তুলে নিচ্ছি। কচুটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি পিষে নিচ্ছি। কচুটা মিহিন হওয়া লাগবে না, একটু হালকাভাবে পিষে নিলেই হবে। আমার কচুটা পিষা হয়ে গিয়েছে। আমার দুইটা উপকরণ রেডি হলো, একটা সিমের বিচি, একটা কচু। এখন আমার তৃতীয় উপকরণে চলে যাচ্ছি। তৃতীয় উপকরণ হচ্ছে আমার গরুর মাংস। আমি এখানে ৪-৫ পিস গরুর মাংস আর একটু কিছুটা চর্বি নিয়ে নিয়েছি। এখন এগুলি আমি কেটে ছোট ছোট টুকরা দিয়ে কেটে নিব, অনেকটা কিমার মতো করে। আপনারা চাইলে চর্বি নাও দিতে পারেন, মাংস আরো বেশি করে দিতে পারেন, তবে আমি চর্বি আর মাংস একসাথে দিব, তাতে কচুর ভর্তা ভাজিটার টেস্টটা একটু বেশি হবে। গরুর মাংসটা আমি কেটে ছোট ছোট টুকরা দিয়ে নিয়েছি। এখন আমার প্রধান উপকরণগুলি রেডি হয়ে গিয়েছে, আমি চলে যাচ্ছি মূল রান্নায়। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সয়াবিন তেল। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2-3টি শুকনা মরিচ, একটু সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি,
এলাচ, 3-4টি এলাচ, 3-4টি লবঙ্গ, আর সামান্য হাফ চামচের মতো সাদা গোলমরিচ। দিয়ে দিব আস্ত জিরা, এটাও হাফ চামচের মতো। এখন আমি মশলাগুলো একটু ভেজে নিব। মশলাগুলি ভাজা হয়ে গিয়েছে, একটা সুন্দর সেন্ট বের হয়েছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটা আমি হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা আর 3 টেবিল চামচ রসুন বাটা। আদার চেয়ে কচুতে রসুনের পরিমাণ বেশি হবে। আদাটা রসুনটা আমি কিছুটা ভেজে নিব। আদা রসুনটা তেলের সাথে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিব গুঁড়া মশলা। তার আগে আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2-4 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর 2-4 চামচ ধনের গুঁড়া নিয়েছি। এখন আমি মশলাগুলি দিয়ে দিব। গুঁড়া মশলাগুলি একটু ভেজে নিব। মশলাটা ভাজার জন্য আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো লবণ। এটা আপনারা যার যার স্বাদ মতো দিবেন। এখন আমি কেটে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস আর মশলা কষানোর জন্য আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারা মিডিয়াম টু হাই হিটে রান্না করবেন। আমি একদম হাই হিটে রান্না করছি, কারণ আমার সিলিন্ডারের গ্যাস, এটাতে হিট কম থাকে, গ্যাস কম আসে, চাপ কম। এখন আমি একটু ঢাকনা দিয়ে ডেকে মাংসটাকে সিদ্ধ করে দিব। অফ স্ক্রিনে মাংসটা আমি কয়েকবার নেড়ে দিয়েছি। মাংসটা সিদ্ধ হয়েছে, প্লাস মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আমার সিদ্ধ করে রাখা সিমের বিচি। এখন সিমের বিচিটা আমি কিছুক্ষণ মাংসের সাথে কষিয়ে নিব। সিমের বিচি মাংস আমার সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, সুন্দর তেল উপরে ভেসে আসছে। এখন আমি দিয়ে দেব পিষে রাখা কচু। এখন এখন আমি এটা আস্তে আস্তে ভালো মতো ভেজে নিব। আমি এখন দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি আস্ত কাঁচামরিচ আর 1 4 চামচ জিরার গুঁড়া।
আমার কচুর ভর্তা ভাজি একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল গরুর মাংস আর সিমের বিচি দিয়ে পানি কচুর মজাদার ভর্তা ভাজি। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন।